এমন বৃষ্টি ভেজা ওয়েদারে গরম গরম বিরিয়ানির সাথে কিন্তু অল্প একটু লেবু রস শসা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আরমিন চলে আসছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে একদম শর্টকাট ওয়েতে ওরসের বিরিয়ানি রান্না করেছিলাম। আমি এখানে হাফ কেজি থেকে কম পোলাওয়ের চাল নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছি। এরপর চুলায় একটি প্যান দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা, লবঙ্গ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। এরপর এখানে এড করেছি আমি একটু সরিষার তেল ফ্লেভারের জন্য। এরপর দিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এরপর এখানে আমি দিয়ে নিয়েছি হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, তারপর ছিল মরিচ গুঁড়া। এরপর রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা থাকে ওইটা অ্যাড করেছি আমি অল্প করে। বাদাম আর নারিকেল একসাথে অ্যাড করে বেটে রেখেছিলাম, ওইটাও এখানে আমি 1 টেবিল চামচের মতো অ্যাড করেছি। এরপর আমি এখানে গরুর মাংসটা দিয়ে নিব। এটা আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এভাবে চিকেন দিয়েও রান্না করতে পারেন, তারপরে খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। অন্য আরেকটি পাত্রে পানি গরম হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। আর এদিকে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর বারবার চেক করব যাতে নিচে লেগে না যায়। একটু পানি দিয়েও একটু ভালো মতো কষিয়ে নিতে হবে। খাবারের টেস্টে ডিপেন্ড করে অনেকটা কষানোর উপর, এটা আমার ওপিনিয়ন। আমার মতো আর কার কার মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। এ ফাঁকে আমি একটু সালাদের জন্য শসা কেটে নেব। যদি আমি খুব কুচি করে শসা কাটতে পারি না, তারপরেও যতটুকু পারি ট্রাই করি। আমি জায়গাটাকে একটু ক্লিন করে নিব। মাংসটাকে আমি একটু পর পর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম ওইটা অ্যাড করে নিব। চাল কিন্তু যদি ধুয়ে আপনারা 30 মিনিটসের মতো পানি ঝরতে রেখে দেন তাইলে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর একদম ঝরঝরা হবে। চালটা দেওয়ার পর আমি আরেকটু কষিয়ে নিব। এরপর সবচাইতে কঠিন কাজ হচ্ছে এখানে পানি দেয়া, যেটার পরিমাণ আমি একদম বুঝি না কতটুকু পানি দিতে হবে। বিরিয়ানিতে পানি একসাথে দিয়ে দিলে আমার মনে হয় এটা আর একদম নরম হয়ে যায় না, ঝরঝরা থাকে। এখন আমি যে পানিটা সেদ্ধ করে রেখেছিলাম ওই পানিটা এখানে দিয়ে নিলাম পরিমাণ মতো। চালটা যখন এরকম হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি প্যানটাকে একটা তাওয়ার উপর এভাবে বসিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। বিরিয়ানিটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি এখানে নামানোর আগে 2 টেবিল চামচের মতো ঘি, দেন পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওইটা, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। ঈদের পর থেকে জোনাইশার বাবা বারবার বলতেছিল এবার বিরিয়ানি খায় নাই, সো আমাকে আবদার করেছিল যে ওরসের বিরিয়ানি রান্না করতে। এখন আমি তো ওরসের বিরিয়ানি কীভাবে রান্না করে সেটা পারি না। চট্টগ্রামে কিন্তু ওরসের বিরিয়ানি অনেক বেশি পপুলার। যারা চট্টগ্রামে আছেন থাকেন তারা কিন্তু জানেন। এই যে আমার বিরিয়ানি একদম পারফেক্টলি ডান। এখানে আমি লেবু, শসা আর আলু দিয়ে ঝোল করে রান্না করা মুরগির মাংস, দেন নিয়েছিলাম গরুর ব্রেন ফ্রাই। এরপর আমি খাওয়া শুরু করে দিলাম। মাশাল্লাহ, ভাতটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে, স্মেলটাও খুব ভালো আসতেছিল, মাংসটাও কিন্তু খুব সুন্দর কুক হয়ে গিয়েছে। এখন খাওয়া দাওয়া করার পালা। আমি মাংস নিয়েছি, সাথে একটু শসা দিয়ে লেবুর রস দিয়ে খেয়েছি। আমার এখনই জিভে জল চলে আসতেছে। এটা সত্যি অনেক অনেক বেশি মজা হয়েছে। নিজে রান্না করেছি বলে না, এটা সত্যি অনেক ভালো হয়েছে। জোনাইশার বাবা তো রেটিং 10-এ 10 দিয়েছিল। এখন আমি একটু ব্রেন ফ্রাই দিয়ে লেবুর রস দিয়ে মিক্স করে খেয়ে দেখতেছিলাম কেমন লাগে। এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। আপনারাও চাইলে এভাবে খুব সহজেই কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করে ফেলতে পারেন। জানি না এটা ওরসের বিরিয়ানি হয়েছে কিনা, বাট আমি ট্রাই করেছিলাম। এমন বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানি, খিচুড়ি এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।